ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মেহেদি কি হয় আপনার? ভাইগনা লাগে। আচ্ছা, ভাইগনা লাগে। তো বিষয় হচ্ছে যে এই মেহেদির ব্যাপারে যে ঘটনাটা ঘটছে বা যা হয়েছে, এতে বিস্তারিত আপনি কি কি জানেন আমাদের একটু বলেন, আমরা একটু শুনি। আমাদের আগে নামটা বলেন। মোহাম্মদ আব্দুল আমার নাম। আচ্ছা, কি হয় আপনার? আমার ভাইগনা লাগে। আচ্ছা, ভাইগনা লাগে। এখন ভাইগনার কি হয়েছে আপনি একটু বলেন তো শুনি। ভাইগনারে আমরা ঢাকা মেডিকেল যে মারা মৃত্যু পাইছি, পাওয়ার পর আমরা জানতে পারলাম আপনাদের কে বললো যে ও ঢাকা মেডিকেল মারা গেছে? এটাতে আইছে হলো ওই যে স্বাধীনের আব্বা আইছে, শরীর অন্তরের আব্বা আইছে, আর আইসা সকালবেলা আমাদের 5:30 বাজে ডাক দিচ্ছে, আমরা গেছি ঢাকা মেডিকেল, তার লাশ পাইছি। আচ্ছা, আনুমানিক কটার সময় পাইছেন লাস্টটা? আমরা আনুমানিক 7:30 পৌনে 8টার দিক দিয়ে 7:30 পৌনে 8টার দিক দিয়ে আমরা পাইছি। আচ্ছা, সেখানে কি ঘটনা ঘটছে? হাসপাতালে কি ঘটনা ঘটছে? আপনি কি ঘটনা দেখছেন এখানে? আপনারটা বলেন। আমরা দেখছি ওই জায়গায় মৃতদেহ পড়ে রয়েছে ডাক্তারের কাছে। আমাদের কাছে কাগজ চাইছে, আমরা আর জন্মবন্ধের কাগজ লিয়ে গেছি, জানাবো আমরা দিচ্ছি। ওই যে জানার পর আমাদের বলছে যে কি লাগে মেয়েতে, আমি বলছি মেয়েতে আমার ভাগনা লাগে। কে বললো এই কথাটা? এই কথাটা বলছিল ডাক্তারে। আচ্ছা, ডাক্তারে বলানোর পরে এরপর আমরা দেখিতে গেছি আর লাশ লইয়া একটা কাগজ দিল আমার কাছে। ডাক্তারের জানার পর কি কয় এটা লইয়া আর এক জায়গায় যান। যে গেছি, জানার পরে আবার সিগনেচার করে দিয়ে আমরা বলছে যে ঢাকা মেডিকেল যেতে। আমরা গেছি ওই যে পোস্টমর্টম করে, তারপর লইয়ে যেতে আমরা এই জায়গায়। আর মরে দেবো ও কোন জায়গায় বই আর মাইজা ফেলাইছে, কি করছে এটা আমরা দেখি না। মরদেহটার জন্য আপনি যে মরদেহটা আনলেন, আনার জন্য ওর কি পোস্টমর্টম করা হয়েছে না? হ্যাঁ, পোস্টমর্টম করা হয়েছে। আচ্ছা, পোস্টমর্টম করার পরে কাগজটা কোথায়? কাগজটা আমাদের কাছে দিন, আমাদের বলছে যে ওসির কাছে যাইবো আমাকে কেরানীগঞ্জ থানা। আপনার তদন্ত অফিসারের নাম কি, যে তদন্ত করছে এই মামলাটা? তার নাম হইল রেজাউল। আচ্ছা, রেজাল্ট কি বলছিল? রেজাল্ট সবচেয়ে তদন্ত করতে যে সব কি বলছিল? সরোয়ার স্যার বলছে, রেজাল্ট স্যার সরোয়ার স্যারের কাছে পাঠাইছে, পাঠানোর পর সরোয়ার স্যার ইয়া আমাদের বাসায় এসে তারপর হে আমাদের বলছে যে কি করবেন। হে পোস্টমর্টম করণের রিপোর্ট পাইনি এখন থেকে আমরা আছে। আচ্ছা, এটা কে বললো এই কথাটা? এ কথাটা বলছে ওই জায়গায় দাদা বলছে যে এই জায়গায় যাইব। আচ্ছা, তারপর আপনার কি কি পদক্ষেপ নিলেন? এরপর কি হয়েছিল? পরবর্তীতে লাসানোর পর আপনার কি পদক্ষেপ নিলেন? আমরা প্রতিরোধ নিয়েছি, আমার বাইকনার যারা মারছে আমরা সুষ্ঠু বিচার চাই। এখন বর্তমানে যারা আছে আইনের কর্তা শ্রদ্ধা রেখে এখন বাংলাদেশের মধ্যে আপনার প্রধান যারা বিচারক আছে, তারপর রাষ্ট্রীয় যারা আছে, রাষ্ট্রীয়ভাবে যারা পরিচালনা করতেছে, প্রধান উপদেষ্টা যারা আছে, তাদের বিষয়ে আপনার কোনো মতবিত্ত আছে? হ্যাঁ আছে, আমি তাদের শ্রদ্ধা রেখে, নিবৃত্তি শ্রদ্ধা রেখে আমি তাদের আগে আর বর্তমানে যারা আছে তাদের কাছে আমি বলতে চাচ্ছি যে আমার বাইকনার সুষ্ঠু বিচার আমরা চাই, এবং যে খুনিদের ধরা হোক, আইনের কাছে আমরা এটা আবেদন করতে আসছি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।